যে শারীরিক, মৌখিক, মানসিক ইঙ্গিতপূর্ণ ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা জানেন, এটা আমরা আসলে সবাই মোটামুটি যারা আমাদের যে নারী সমাজ আছে, আপনাদের যারা মা আছে, বোনেরা আছে, বান্ধবীরা আছে, তারা সবাই আসলে মোটামুটি ভাবে ডিজিটাল স্পেসে আসলে ভয়াবহ রকমের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন প্রতিদিনই। তো এটাকে অ্যাড্রেস করে আসলে এই অধ্যাদেশে শারীরিক, মানসিক ইঙ্গিতপূর্ণ, শারীরিক, মৌখিক ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নারী নেতৃত্বে গঠিত একটি কমিটি মৌখিকভাবে, লিখিতভাবে বা অনলাইনের মাধ্যমে অভিযোগ গ্রহণ করতে পারবে এবং অভিযোগ গ্রহণ করার 90 দিনের মধ্যে এই তদন্ত সম্পন্ন করতে হবে। অভিযোগকারীকে নিরাপত্তা ও মানসিক সহায়তা প্রদানের বিষয়টিকে বিবেচনা করা হয়েছে এবং শিশু ও প্রতিবন্ধীদের জন্য যেহেতু সেন্সিটিভ ওইটা অনেক বেশি, সেজন্য তাদের জন্য আলাদাভাবে বিশেষ ব্যবস্থা এই অধ্যাদেশে আছে। তদন্তের সম্পূর্ণ গোপনীয়তা যাতে নিশ্চিত করা হয় সেটার প্রাধান্য দেওয়া হয়েছে। আর অপরাধের মাত্রা অনুযায়ী আসলে শাস্তির বিধান থাকছে। এই ক্ষেত্রে শাস্তির বিধানের মধ্যে যেগুলো রয়েছে, একটা হচ্ছে সতর্কীকরণ, বরখাস্ত বা চাকরিচ্যুত করা, বহিষ্কার করা বা ক্ষতিপূরণের বিধান এখানে আছে। আর অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রেও এক ধরনের শাস্তির বিধান এই অধ্যাদেশের মধ্যে আছে। অভিযোগ কমিটিগুলো হবে স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, জেলা ও উপজেলা পর্যায়ে এবং 90 কার্য দিবসের মধ্যে আসলে এই কমিটির বিধিমালাটা কিভাবে প্রণয়ন করা হবে সেটা বাধ্যতামূলক করা হয়েছে।